হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন যাবৎ শরীরের অতিরিক্ত ওজন বা মেদ বৃদ্ধির সমস্যায় ভুগছেন? হয়তো এর জন্য অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, কিন্তু কোনো মতেই আপনি আপনার শরীরের এই অতিরিক্ত ওজন বা মেদ কমাতে পারছেন না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তিরই এই শরীরের অতিরিক্ত ওজন বা মেদ যদি কমিয়ে স্বাভাবিক পর্যায়ে হোমিও ওষুধের দ্বারা আনতে চান, কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে শরীরের অতিরিক্ত ওজন বা মেদ বৃদ্ধি হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই অতিরিক্ত মেদ বা চর্বি বা ওজন কমিয়ে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারবেন। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। শরীরের অতিরিক্ত মেদ বা ওজন বৃদ্ধির সমস্যায় নারী পুরুষ কম বেশি অনেকেই ভুগে থাকে। এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। হয়তো ডাক্তার আপনাকে ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকবে, আপনি আপনার কর্মব্যস্ততার জন্য হয়তো ব্যায়াম করা সম্ভব হয় না, তবে ওজন কিন্তু মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেতে থাকে। আর এই অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মেদ বৃদ্ধির কারণে আপনার শরীরে পরবর্তীতে বড় ধরনের রোগ ব্যাধি, যেমন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ফ্যাটি লিভার এবং অতিরিক্ত কোলেস্টেরল বৃদ্ধির সমস্যাও ভুগতে পারেন। তাই অতিরিক্ত ওজন বৃদ্ধির সমস্যা দেখা দিলে অবশ্যই আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো, এই ওষুধ সেবন করে আপনার শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি কমিয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। একজন ব্যক্তির শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি বা ওজন বৃদ্ধি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ সেটি হলো থাইরয়েডের সমস্যা, এছাড়াও হরমোনের সমস্যা, এছাড়াও লিভার পাকস্থলীতে কোনো রকম কোনো চাপা মারা অসুখের কারণে অনেক সময় অতিরিক্ত ওজন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শারীরিক পরিশ্রম না করা। শারীরিক পরিশ্রম কম করার কারণেও শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত ভাজা পোড়া বা তৈলাক্ত জাতীয় মাছ মাংস সেবন করার কারণেও কিন্তু এই শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অধিক সময় ধরে বসে বসে দিন কাটালে, অর্থাৎ যারা অফিসিয়াল কাজ করে থাকে বসে বসে, তাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ওজন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে শরীরের এই অতিরিক্ত ওজন বা মেদ বৃদ্ধির সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন যতই দিন যায় ততই শরীরের ওজন মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেতে থাকে, শরীর অনেকটা ফুলে ওঠে এমনটা অনুভব হয়ে থাকে, শরীরের চর্বি অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পায়, হাতে পায়ে মুখে চলে ভুঁড়িতে মাংস অতিরিক্ত বৃদ্ধি পেতে দেখা যায়, অনেকটা স্বাভাবিক পরিশ্রম করলেই অত্যন্ত কষ্ট বা ক্লান্তিবোধ অনুভব হয়ে থাকে, শরীর ওজন বৃদ্ধি পেলেও শরীর অত্যন্ত দুর্বলতা ভাব অনুভব হয়ে থাকে, ভুঁড়ি অত্যন্ত পরিমাণ বেড়ে যায়, ভুঁড়িতে চর্বি প্রচুর পরিমাণ বেড়ে যায়, সামান্য একটু পরিশ্রমে বুক ধড়পড়ানি ভাব অনুভব হয়ে থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম হয়ে আসে এমনটা অনুভব হয়ে থাকে, যে প্রায় সময় কিছু না কিছু রোগ ব্যাধি অসুখ বিসুখ শরীরে লেগেই থাকে। অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে, সঠিকভাবে কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয় না।
বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও কিন্তু শরীরের ওজন কমানো সম্ভব হয় না। বয়স এবং উচ্চতা অনুযায়ী শরীরের ওজন অধিক পরিমাণ দেখা যায়। অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে চেহারার লাবণ্যতা অনেকটা নষ্ট হয়ে গেছে এমনটাও অনুভব হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তির শরীরের ওজন অত্যাধিক বৃদ্ধি বা মেদ অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও মাদার ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ফাইটোলক্কা মাদার। এবার আমি এই ক্যালকেরিয়া কার্ভ 200 এবং এই ফাইটোলক্কা মাদার এই হোমিও ওষুধটি এবং এই হোমিও মাদার ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ক্যালকেরিয়া কার্ভ 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ফাইটোলক্কা মাদার এই হোমিও মাদার ওষুধটি 10 ফুটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে। এইভাবে এই দুইটি ওষুধ কন্টিনিউ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার 10 দিন সেবন করতে হবে, পরবর্তীতে আবার 2 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে রেগুলার এই দুইটি ওষুধ কমপক্ষে 2 মাস সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই নারী পুরুষ উভয়েরই অতিরিক্ত ওজন বা মেদ কম হয়ে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।